সকালে উঠে একই কাজ, পাকঘরে যাব, রান্না করব, কি নাস্তা কী বানাবো। তাই সকাল উঠে আলু দিয়ে পটল দিয়ে একটু ভাজি করে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, কারণ আপনার ভাইয়া সবজি আর রুটি খায় না, তার পাশাপাশি ডিমও থাকে। তাই সবজিটা করে নিলাম সকালে প্রথমে উঠেই। আমি আর আপনার ভাইয়ার সবজি খায়, আমার ছেলে খায় না, তো অল্প করে নিলাম। এখন রুটিগুলি তৈরি করবো, লাল আটা রুটি। আমার ছেলে সাদা লাল আটা রুটি খায় না, আমি আর আপনার ভাইয়া লাল আটা রুটি খাই। দেখতে অত সুন্দর লাগে না, খাইতেও অত মজা লাগে না, কিন্তু অনেক ভালো লাল আটা রুটি শরীরের জন্য। লাল আটা রুটি সবচেয়ে ভালো, কিন্তু খাইতে অতটা ভালো লাগে না, দেখতে অতটা সুন্দর লাগে না। তাই রুটি বানানো হয়ে গেছে। এখন আপনার ভাইয়া বাজারে গেছিলো, কত তাজা তাজা লাউ শাক নিয়ে আসলো। শাকগুলো এখন কাইটা পরিষ্কার করে নিলাম, কারণ রান্না রেডি করতে হবে নাস্তার পাশাপাশি। এখানে সুন্দর সুন্দর কতগুলি ধনিয়া পাতা নিয়ে আসছে, এই ধনিয়া পাতাগুলি ভর্তা করবো আর গুঁড়াগুলি টপে লাগাবো, কারণ আমি সবসময় টপে গাছ লাগাইতে খুব পছন্দ করি। এখন ধনিয়া পাতাগুলি কাটা হয়ে গেছে, শাকও কাটা হয়েছে। আপনার ভাই আর আমি নাস্তা খাবো, নাস্তা খেয়ে আবার একটু বাহিরে যাব, আর একটু কাজ আছে, তারপর আইসা রান্না করব। নাস্তা খাওয়ার পর্ব শেষ, কাজ মোটামুটি গুছিয়ে চলে আসলাম বাহিরে একটু ব্যাংকে একটু কাজ আছে, ব্যাংকের কাজ সারবো, তারপর একটু কেনাকাটা করব, তারপরে বাসায় যাব, তারপরে আবার রান্না করার জন্য প্রস্তুতি নিতে হবে। ভাই একটা তো কাজ না, অনেক কাজ থাকে, ঘর বাহির দুটোটাই সামলাইতে হয়। ব্যাংকের কাজ মোটামুটি শেষ, বাহিরের কাজও শেষ করলাম। বাহিরের কাজে ক্যামেরা ধরলাম না, এখানে ওই ধনিয়া পাতাগুলি কাইটে পরিষ্কার করে নিলাম, কারণ প্রতিদিন মাছ মাংস তো রান্না করি, আজকে নয়, একটু সবজির পর্ব, ভর্তা এগুলোই বেশি করব। এটা ধনিয়া পাতার ভর্তা, কাঁচকলার ভর্তা করব, আর করলাগুলি নষ্ট হয়ে যেতে, তাই ভাজি করব আর শাক রান্না করব। এখানে লাউ শাকটা টাটকা, আজকেই রান্না করে ফেলবো। টাটকা লাউ শাকের আলাদা মজা, পরে রান্না করলে ভালো লাগে না, শক্ত শক্ত লাগে। তাই তার সাথে মাছও রান্না করব, এত সবজি রান্না করলে তার সাথে মাছ না রান্না করলে হয়। তো এই মাগুর মাছগুলি রান্না করব, কারণ মাগুর মাছটা আমি বেশি খাই, আমার ছেলে খুব পছন্দ করে। আর আজকে শাক ভর্তা ভাজি সবচেয়ে বেশি রান্না করব। তো এই করলা ভাজিটা করে নিলাম, কারণ করলা ভাজিতে পেঁয়াজটা যদি আপনি অর্ধেক হওয়ার পরে দেন তাহলে ভালো হয়। পেঁয়াজ আর রসুনটা, কাঁচামরিচটা আপনি করলার সাথে দিয়ে দিবেন তেলে, তাইলে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকে, খাইতে ভালো লাগে করলা ভাজিতে। আর করলা ভাজিতে পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিলে বেশি ভালো লাগে, তাই আমি করলা ভাজিতে পেঁয়াজটা একটু পরে দিই, তাইলে করলা ভাজিটা খাইতে খুবই ভালো লাগে। আর করলা ভাজি কালা কালা করলে ভালো লাগে না। আর এখানে মাগুর মাছের তরকারিটা রান্না করলাম, আলু দিয়ে ঝোল করলাম, কারণ এই তরকারিটা আপনার ভাইয়া, আমি আমার ছেলে তিনজনই খুব পছন্দ করি। তাই মাগুর মাছটা একটু বেশি আমরা খাই, শরীরের জন্য ভালো মাগুর মাছ, এটা দেশি মাগুর, খাইতেও ভালো। আর বিশেষ করে আমার ছেলে যেটা পছন্দ করে সেটা আমি বেশি রান্না করি, কারণ আমরা 3জন মানুষ, এখানে রান্না ভাগ করতে গেলে তো হয় না। তাই আমার ছেলে মাছ তেমন খায় না, 2-3 রকম মাছ খায়, এর মাগুর মাছ একটা খুব পছন্দ করে। এখন রান্না বাড়া শেষ, ঘুম হয়ে গেছে, এখন বিকালে একটু ফল কেটে নিলাম, তাই ফলগুলি পরিষ্কার করে নিতেছি কোনটা কাটবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।